পৃথিবীর চিরায়ত এক নিয়ম, পরাজিত মানুষকে মনে রাখার কিংবা তার শ্রেষ্ঠত্ব নিয়ে মেতে ওঠার ভার নেয় না কেউ। ভারতের কাছে বাংলাদেশের টপ অর্ডারের অমন ভয়াবহ পারফরমেন্স, এরপর আর যাই ঘটে তার নাম দেয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট। তাই তো হৃদয় আর জাকের আলী অনেকের এমন ঘুরে দাঁড়ানোর দিনটাও হয়ে যায় আর 5টা ব্যর্থ চেষ্টার মতো। তবে দুবাইতে ম্যাচ হারলেও হৃদয়কে সঙ্গ দেয়া জাকের নজর টেনেছেন। সবাই যখন ব্যর্থ প্রতিকূল পরিস্থিতিতে, তখন ইস্পাত কঠিন মনোবল নিয়ে ঠায় দাঁড়িয়ে ক্যারিয়ারে মোটে 6 নম্বর ওডিআই ম্যাচ খেলতে নামা এই ব্যাটার। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা জাকের 114 বলে খেলেন 68 রানের ইনিংস। প্রথম বলেই ভাগ্যের জোরে প্রাণ পাওয়া জাকের বাকি সময়টায় দেখিয়েছেন ব্যাটিং স্টান্স। কখনো রুম তৈরি করে মেরেছেন, কখনো বা ট্রিগার শিফট করে বল ফেস করেছেন। পরিসংখ্যানে জাকের আলীর 114 বলের ব্যাটিং স্টান্সটা এই রকম। অক্ষর প্যাটেলের 24 বল ফেস করে 9 বার সফল করেছেন জাকের আলী অনেক। জাদেজার 29 বলে 11 বার লেগ স্টাম্পের বাইরে এসে মেরেছেন। কুলদীপ যাদবের 34 বলে একবারও লেগ স্টাম্পের বাইরে এসে মারেননি। পেসারদের ফেস করেছেন 27 বল, যার মধ্যে 25 বার ব্যাটিং স্টান্স সফল করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। জাকের আলীর প্রতিটি ট্রিগার মুভমেন্ট কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতার প্রমাণ দেয় হাতে নাতে। তবে এই ব্যাটারের এমন স্লথ ইনিংস হয়তো ভারতের উপর চেপে বসতে পারেনি। তবে তার ইন্টেন্ট দেখেই বুঝতে পারা যায় মিডল অর্ডারে জাকেরই হতে চলেছেন বাংলাদেশের মুশকিল হাসান। বাংলার সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও মানছেন বাংলার ক্রিকেটের এই র ট্যালেন্ট হতে চলেছেন পরবর্তী সাইলেন্ট কিলার। জাকের আলী ইজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার অ্যাকচুয়ালি। আমার এত ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিকেটার বিকজ এত সাহস এবং এত পজিটিভ মাইন্ড নিয়ে ক্রিকেট খেলে। হি ইজ আওয়ার নেক্সট মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি। ম্যাচ হারায় অবশ্য জাকেরের ক্যাচ মিসে অনেকেই তার গায়ে জুড়ে দিতে চেয়েছিলেন ভিলেনের ট্যাগ। অথচ ওই একই ম্যাচে স্লিপে দাঁড়িয়ে লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন রোহিত শর্মা। জয় আর পরাজয়ের পার্থক্যটা এখানেই। রংধনুর 7 রং যদি দেখতে হয় তবে বৃষ্টির তাণ্ডবও সইতে হয়। সেটা অবশ্য খুব ভালো করেই জানেন ক্রাইসিসম্যান জাকের আলী অনেক। বুলেট প্রুফ গাড়িতে চড়ে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে টিম টাইগার্স। পুরো দলের জন্য কড়া নিরাপত্তা, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের নিরাপদ করতে পারবে তো শান্তরা? সেমির রেসে টিকে থাকতে একটাই অপশন খোলা, পরের ম্যাচে নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়ে আনা। মুশফিকের কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিক এই ছবিটার মতোই যেন তার বর্তমান অবস্থা। পরিশ্রম করে স্ট্যাম্প বসানোর চেষ্টা, কিন্তু হতে হতেও ঠিকঠাক হচ্ছে না। রেজাল্ট 0। আগের ম্যাচে গোল্ডেন ডাক হাঁকানো মুশফিকের কাঁধে দায়িত্বের বোঝাটাও অনেক বড়। টিম ম্যানেজমেন্টের কি মুশফিককে নিয়ে বাড়ছে টেনশন? না, মুশফিকের ফর্মটা কোন কারণে একটু কনসার্নের বিষয় কিনা? মানে কেন কনসার্ন হবে? ও তো মানে এই একটা ম্যাচ খারাপ করছে, তাতে কি মানে কি হবে? আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তাহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে আসলে। নির্বাচক রাজ্জাক না মানলেও পরিসংখ্যানের হিসেবটা ভিন্ন। এই রাওয়ালপিন্ডিতেই টেস্টে গেল আগস্টে 191 রানের ইনিংস খেলার পরে সব ফরম্যাট মিলে 12 ইনিংসে 50-র দেখা নেই মুশফির। সিঙ্গেল ডিজিটে আউট 6 বার, ডাক মেরেছেন 2টা। টিম ম্যানেজমেন্ট আবার মধুর সমস্যায়, কারণ ফিট হয়ে উঠছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একের পর এক বিগ হিটিং প্র্যাকটিস রিয়াদের। অন্যদিকে দিব্যি দৌড়াচ্ছেন ক্র্যাম্পের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইন্ডিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। ক্রাইসিস মোমেন্টে 50 হাঁকানো জাকের আলীরও একাদশের জায়গা পাকাপোক্ত। কি হবে তাহলে দলের কম্বিনেশন? টুর্নামেন্টে টিকে থাকতে দলের একটাই প্রার্থনা, শক্তিশালী নিউজিল্যান্ডকে হারাতে 3 ডিপার্টমেন্টেই জ্বলে ওঠা। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি কি দেখা যাবে আরো একবার? 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটির কথা কি আপনার মনে আছে? মাত্র 33 রানে 4 উইকেট হারানো টাইগারদের জয়ের পথ দেখিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। আবারও টাইগারদের সামনে নিউজিল্যান্ড ডু অর ডাই ম্যাচ। অনুশীলনে চোট পেয়ে প্রথম ম্যাচ মিস করেছেন রিয়াদ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফিনিশারকে নিয়ে সুসংবাদই দিলেন টাইগারদের টিম ম্যানেজার। ক্রিকবাজের এক সাক্ষাৎকারে টিম ম্যানেজার রাবিদ ইমাম জানান, রিয়াদ ভালো আছেন, এমনকি নেক্সট ম্যাচ খেলতেও পারেন। আমরা মাহমুদুল্লাহকে বাকি ম্যাচগুলোতে পাওয়া নিয়ে আশাবাদী।
তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। তবে নিউজিল্যান্ড ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রিয়াদের স্ক্যান রিপোর্ট নিয়েও আছে সুসংবাদ, নেতিবাচক কোনো কিছুই নাকি ধরা পড়েনি। ইনজুরির পর স্ক্যান করানো হয়েছিল, তবে কোনো সমস্যা ধরা পড়েনি। এটি ভালো একটি দিক। যখন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন খেলতে পারবেন বলে মনে করছি। পরের রাউন্ডে যেতে হলে ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে হবে টাইগারদের, যেখানে প্রথম বাধা নিউজিল্যান্ড। কিউইদের কাছে হেরে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন প্রায় শেষই হয়ে যাবে টাইগারদের জন্য। তবে রিয়াদকে জায়গা দিতে কাকে বাদ দেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। মাহমুদুল্লাহর জায়গায় খেলা জাকের প্রথম ম্যাচেই দেখিয়েছেন নিজের ক্যালিভার, আর হৃদয় খেলেছেন হৃদয় জুড়ানো ইনিংস। তাই টপ অর্ডারের রদবদল আনা হবে নাকি মুশফিককে বিশ্রাম দেওয়া হবে, সেটাই এখন টিম ম্যানেজমেন্টের চিন্তার বিষয়। কোনো ফিল্ডিং কোচ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে বাংলাদেশ দল। জাকের আলী অনেকদের ফিল্ডিং প্র্যাকটিস করাচ্ছেন ফিটনেস ট্রেনার নাথান ক্যালি। একজন ফিটনেস ট্রেনারের কাছে ফিল্ডিং অনুশীলন করলে যা হওয়ার তাই হয়েছে। ইন্ডিয়ার সাথে জাকের ক্যাচ ফেলায় বাংলাদেশ ম্যাচ থেকেও ছিটকে গেছে। অনুশীলনে জাকের আলী অনেক ক্যাচটা নিলেন বটে। ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে ঠিক এমনই একটা সহজ ক্যাচ জাকের ফেলেছিলেন, সাথে ম্যাচটাই যেন ফেলে দিয়েছিলেন। এই গল্পের মুখ্য চরিত্র ফিল্ডিং প্র্যাকটিস করা জাকের না, যিনি করাচ্ছেন সেই নাথান ক্যালি। ভাবতে অবাক লাগে, একজন ফিটনেস ট্রেইনার রীতিমতো একটা দলের ফিল্ডিং কোচের ভূমিকায়, তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে। মুশফিকের ব্যাটে রান নেই, এমনকি পরের ম্যাচে তার বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ভক্তের ভালোবাসা তো আর ফর্ম দেখে হয় না। বিদেশ বিভুঁইয়ে তানজিদ তামিমের সঙ্গে সেলফি তোলার আবদার ফ্যানের। বিপিএল এর ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ধরে রাখতে ব্যর্থ এই ইয়াংস্টারও। ব্যর্থ হয়েছে টপ অর্ডার, সঙ্গে মিডল অর্ডারের কয়েকজনও। হৃদয় জাকেররা অমন ইনিংস না খেললে তো 100 রানের নিচে অল আউট হওয়ার শঙ্কাই জেগেছিল 35 রানে প্রথম 5 উইকেট হারানো দলটার। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে খুব চনমনে ছিলেন না বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই, সেটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 6 উইকেটে হার, ভুলুণ্ঠিত শান্তদের উচ্চাকাঙ্ক্ষার ফানুস। সংযুক্ত আরব আমিরাতের পর এবার গন্তব্য পাকিস্তান। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ। দুবাই পর্ব ভুলে ইসলামাবাদকে আপন করে নিতে চায় পারফরমেন্স দিয়ে। অনুশীলনে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ যোগ দেয় কিছুটা হলেও স্বস্তি টাইগারদের মাঝে। ইসলামাবাদ থেকে জহির সাগরের রিপোর্ট। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ইসলামাবাদের বুক চিড়ে দাঁড়িয়ে মাগলেনা পাহাড়, তার পাশেই ক্রিকেট গ্রাউন্ড ওভাল। পাকিস্তানের চোখ জুড়ানো সেই মাঠেই অনুশীলন টিম বাংলাদেশের। পাহাড় সম চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ভারতের বিপক্ষে টপ অর্ডারের ধস চিন্তার খোরাক। তাই তো সিমন্সের ক্লাসের মনোযোগী ছাত্র সৌম্য, শান্ত, মিরাজ। যদিও অনুশীলনে নাহিদ রানা, মুস্তাফিজদের বলের সামনেও নড়বড়ে দেখা গেল অধিনায়ক শান্তকে। একটা ম্যাচ হয়েছে যে 5 উইকেট পড়ে গেছে আমাদের, এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো। এটা নিয়ে আসলে কথা, এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা, অন্তত ওরকম টিম না। তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। রাত পোহালেই ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফিক্সার ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ঐতিহ্য আর রাজনীতি যেখানে মিলেমিশে একাকার, এমন এক ম্যাচের জন্য ব্যাপক প্রতীক্ষা থাকলেও রাজনীতির বেড়াজালায় আটকে আপাতত বন্ধ আছে 2 দেশের ধ্রুপদী লড়াই। ভারত পাকিস্তান ম্যাচের জন্য আইসিসি কিংবা এসিসি এর ফিক্সচার্সের দিকে এখন তাকিয়ে ক্রিকেট দুনিয়া। ওয়ানডে ফরম্যাটে 2023 সালের পর আগামী আরও একবার মাঠে নামবে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দেশ। টুর্নামেন্টের 2 দলের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে 2 দলের ফলাফল ছিল 2 রকম। ভারত বাংলাদেশকে হারিয়েছে 6 উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পাকিস্তান হেরেছে 60 রানের ব্যবধানে। পাকিস্তানের জন্য এই ম্যাচ তাই অস্বস্তির রক্ষা। হারলেই কার্যত বিদায় নিতে হবে মোহাম্মদ রেজওয়ানের দলের। আর একই গ্রুপের মাঝে থাকায় বাংলাদেশের ভাগ্য অনেকটা ঝুলে আছে এই ম্যাচের দিকে।
আগামীকালের ম্যাচের অনেকাংশ নির্ধারিত হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। জানা যাবে সোমবারের ম্যাচে বাংলাদেশের করণীয় কেমন হবে। ভারত পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, সেক্ষেত্রে নিউজিল্যান্ড এবং ভারত ও পাকিস্তান সব দলের পয়েন্ট হবে 2। বাংলাদেশের জন্য সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও কাগজে কলমে খানিক সম্ভাবনা বেঁচে থাকবে। সেই জন্য শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের জয় আর ভারতের কাছে নিউজিল্যান্ডের বড় ব্যবধানের হার দরকার। রান রেটের হিসেব মিলিয়ে অন্তত সেমিতে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে টাইগাররা।